দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে? ডাকসু নির্বাচন শেষে ভোট গণনা চলছে, এখন ফলাফলের অপেক্ষা। কিন্তু সারা দিনে যা হলো সেটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ দেখা দিচ্ছে না। তাহলে আমরা কি অনুমান করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটতে যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার ভোটের ক্যাম্পেইন চলাকালীন সময়ে এক প্রকার আয়োজন আমরা দেখেছি যে ছাত্র শিবির যেন জিততে না পারে তার জন্য একটা বহুদলীয় একটা ঐক্যমত্য, আনঅফিসিয়াল একটা ঐক্যমত্য আমরা দেখেছিলাম। ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বেশি শক্তিশালী হলো কিভাবে, কিংবা হওয়ার কোনো বাস্তবতা আদৌ আছে কি না, যে সবাইকে একজোট হতে হবে মানসিকভাবে যে ছাত্র শিবিরকে ঠেকাও। হঠাৎ করে আওয়ামী লীগের পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এত আধিপত্য কোত্থেকে আসবে? যখন আমরা সারা দেশে বিএনপির একক আধিপত্য দেখি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্রদল আশঙ্কায় ভুগবে যে ছাত্র শিবির জিতে যেতে পারে? আজকে সারাদিনে ছাত্রদলের ক্যান্ডিডেটদের বিভিন্ন কর্মকাণ্ড, ছাত্র শিবিরের ক্যান্ডিডেটদের বিভিন্ন কর্মকাণ্ড, অভিযোগ, পাল্টা অভিযোগ, নির্বাচন প্রভাবিত করার নানা ধরনের অভিযোগ, ভুয়া ভোটার, ভোট কেন্দ্র থেকে নিজেদের এজেন্টকে বের করে দেয়া, এরকম অনেক কথা আমরা শুনেছি। কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে? সর্বশেষ যে তথ্য, এই ভিডিওটা যখন করছি তখন আমরা জানি যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছে। তাহলে কি ছাত্রদল মনে করছে যে তারা এই ভোটে পরাজিত হতে চলেছে? কেন তারা মনে করবে? পরাজয়ের কারণ কেন ঘটবে? কেন ছাত্র শিবির এত আধিপত্য দেখিয়ে বিজয় লাভ করবে? নাকি ভোটের রেজাল্টে গিয়ে আমরা অন্য কোনো চমক দেখতে পাবো? এর মাঝে গত রাতে একটা খবর ছড়িয়ে দেয়া হয়, ছড়িয়ে পড়ে কিংবা কৌশলে ছড়িয়ে দেয়া হয়। আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেনকে নিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ ট্যাগ দিয়ে এক ধরনের প্রপাগান্ডা আমরা দেখেছি গত রাত, সারা রাত জুড়ে। আদতে ভোটের রেজাল্টে কি হতে চলেছে, রেজাল্ট কি হলে কি হবে, একটু বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নির্বাচনের কথা। ছাত্রদল বিক্ষোভ করছে, ছাত্রদল ভিসির সঙ্গে মিটিং করেছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মিটিং করেছে ভিসির সঙ্গে, এবং সেখানে ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। ভিসিকে সরাসরি জামাতের ভিসি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ভিসি অস্বীকার করেছেন যে আমার জামাত কেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি জামাত সংশ্লিষ্ট, এটা অনেক দিন থেকেই আলোচিত হচ্ছিল, নানাজন নানাভাবে বলছিলেন, এবং জামাত বিশেষ এজেন্ডা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তাকে আনতে সক্ষম হয়েছে। সাদিক কায়েমের সঙ্গে ভিসির নিয়োগের পর থেকেই ঘনিষ্ঠতা লক্ষ্য করা গেছে। সাদিক কায়েম একেবারে ভিসির এক ধরনের বডিগার্ড হিসেবে সবসময় কাছাকাছি থেকেছেন। তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ভিসি, বলেছেন যে সেই সময় আমি আন্দোলনের স্টেক হোল্ডারদের কয়েকজনের মাঝে বিভিন্ন দায়িত্ব বন্টন করেছিলাম। সাদিক কায়েম জামাত করে না শিবির করে এই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, এভাবে বলার চেষ্টা করেছেন। কিন্তু ছাত্রদল ব্যাপকভাবে সেটা প্রোটেস্ট করেছে। এই ব্যাপারগুলো যখন দেখছি, ভোটে নানা ধরনের অনিয়ম, ভুয়া ভোটার, ভোট কেন্দ্রে ব্যালট পেপারের নিচে একটা শিট রেখে দেয়া, যে শিটে ছাত্র শিবিরের ক্যান্ডিডেটদের নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে দেয়া, এবারের ভোটই যেহেতু ক্রস চিহ্ন দিয়ে ভোট দিতে হবে, সেই জন্যই অভিযোগ করা হচ্ছে যে একটা শিটই ধরিয়ে দেওয়া হয়েছে কোনো জায়গায়, যেখানে ছাত্র শিবিরের প্যানেলকে ভোট যেন সহজেই চিনতে পারে এবং দিতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। এরকম নানা অভিযোগ করা হয়েছে। আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইউল্যাব কেন্দ্রে ছাত্রদল তাদের এজেন্ট ছাড়া অন্যদের এজেন্ট ঢুকতে দেয়নি, সাংবাদিকদের ঢুকতে দেয়নি। এরকম বহু কিছু আমরা দেখেছি। সারাদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে
এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ভাবে ডাকসু নির্বাচন শেষ হয়েছে সেটা গ্রহণযোগ্য। আব্দুল হান্নান মাসুদ স্ট্যাটাস দিয়েছেন যে লুকিয়ে থাকা কাউকে যেন ভোট না দেয়, অর্থাৎ সাদিক কায়েমকে টার্গেট করে তিনি পোস্ট দিয়েছেন। কিন্তু সব মিলিয়ে আদতে হচ্ছেটা কি? মানে আব্দুল হান্নান মাসুদরা সাদিক কায়েমের বিপক্ষে মানে স্ট্যাটাস দিচ্ছেন ঠিকই, কিন্তু ব্যাপারটা কি তলে তলে এরকম হচ্ছে যে ছাত্র দলকে ঠেকানোর জন্য বাগসাস সহ বৈষম্যবিরোধী আন্দোলনের মানে সবাই মোটামুটি ভেতরে ভেতরে একতাবদ্ধ হয়েছেন যে সাদিক কায়েম এবং ফরহাদকে বিজয়ী করতে হবে যেন ছাত্রদল ঠেকানো যায়, ছাত্রদলের আধিপত্য ঠেকানো যায়। আবার এই আলোচনা যখন রয়েছে, আবার অন্য আলোচনাও রয়েছে যে ছাত্র শিবির শেষ পর্যন্ত হয়তো গোপনে ছাত্রলীগের সমর্থক এরকম ভোটারদের ভোটও পেয়ে যেতে পারে। ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রলীগের উপরে যে গত এক বছর ধরে যে ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের একটা গোপন প্রতিবাদ হতে পারে এখানে। এরকম নানা আলোচনা রয়েছে। আলোচনায় শামীম হোসেন খুবই অ্যাক্টিভলি ছিলেন, স্বতন্ত্র ভিপি ক্যান্ডিডেট। গত রাতে তাকে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কিছু টেলিগ্রাম গ্রুপের স্ক্রিনশট দিয়ে প্রচার করা হয়েছে, সত্য কি মিথ্যা জানি না। প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের সেই টেলিগ্রাম গ্রুপগুলোতে প্রচার করা হচ্ছে যে শামীম হোসেনকে তোমরা ভোট দাও, ভোট দিয়ে তাকে ভিপি করো। তার মানে হচ্ছে শামীম হোসেন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, সে রয়ের প্রার্থী, এরকম প্রচার আমরা দেখেছি। বিভিন্নজন দেশে বিদেশে থেকে এই প্রচারগুলো করেছেন। এরকম পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে একজন ভিপি, স্বতন্ত্র ভিপি নারী ক্যান্ডিডেট, তিনি ভোট বর্জন করেছেন কারচুপির অভিযোগে, অনিয়মের অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন। ছাত্রদল ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের অনিয়ম মানে যদি দেখা যায় ভোট গণনা এবং গণনা পরবর্তীতেও যদি মনে হয় যে কোনো ধরনের নিয়ম রয়েছে তাহলে সেটা প্রতিরোধ করা হবে। ছাত্ররা কোনোভাবেই সেটা মেনে নেবে না। তার মানে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে চ্যানেল এস নামের একটি গণমাধ্যমের একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভোট কাভার করতে গিয়ে। বলা হচ্ছে যে অতিরিক্ত গরমে সারাদিন এই মানে কাজ করতে গিয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। অনেক ঘটনাই ঘটলো, অনেক ঘটনাই আমরা দেখছি। এখন পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এই উত্তেজনা একটা মানে সহিংসতায় রূপ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সেটা সম্পূর্ণই নির্ভর করছে ভোটের রেজাল্টের উপরে। শেষ পর্যন্ত কি হচ্ছে? আবিদ কি জিতছেন নাকি সাদিক কায়েম জিতছেন, নাকি মাঝখান থেকে শামীম হোসেন বের হয়ে আসতে পারবেন? এই আলোচনাগুলো যখন রয়েছে তখন জিএস প্রার্থী ফরহাদ কিংবা ছাত্রদলের তামিম, এই দুজনের লড়াইয়ের মাঝখানে মেঘমাল্লার বসু বেরিয়ে আসবেন কিনা এই আলোচনাও রয়েছে। এজিএস প্রার্থী শেষ পর্যন্ত মায়েদ ছাত্রদলের, তিনি ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন, তিনি শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারবেন কিনা, নাকি পুরো প্যানেল জুড়েই শিবিরের বিজয় অর্জন আমরা দেখব, আমাদের দেখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই ব্যাপারগুলো নানাভাবে আলোচিত হচ্ছে। আমার মনে হয় যে শেষ পর্যন্ত আমাদের অপেক্ষাই করা উচিত। অনেক পর্যালোচনা রয়েছে, অনেক যুক্তি রয়েছে, যে যুক্তিগুলো এখন বলছি না, এখন বলতে চাই না। নির্বাচনের ফলাফল হোক, ফলাফলের পরে সেই যুক্তিগুলো সামনে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে সেই ফলাফলটা কেন হলো, কিভাবে হওয়ার প্রেক্ষাপট পেছনে থাকতে পারে। দর্শক থাকবেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর দিকে। তবে আমাদের প্রত্যাশা যে রেজাল্ট যাই হোক, পরিবেশটা যেন শান্তিপূর্ণ থাকে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কে জিতবে ডাকসু নির্বাচনে? আর তো কিছুক্ষণ অপেক্ষা, সেই অপেক্ষা শেষে কার মুখে বিজয়ের হাসি দেখতে পাবো আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।